আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিভিউ শপ। তো এই যে এক্স ব্লেড বাইকটি দেখতে পাচ্ছেন মোটরসাইকেল, এই এক্স ব্লেডটি স্টার্ট দিলে হচ্ছে হেডলাইটটি ডাইরেক্ট জ্বলে থাকে। তো এটা কীভাবে অফ করা যায়, এক্সট্রা আলাদা কোনো সুইচ লাগানো লাগবে না। তবে সেই ক্ষেত্রে আমি দেখাবো যে কোথায় আপনারা কীভাবে চাপার সাথেই লাইনটা দিতে পারবেন, এবং যেই সুইচটি আছে এই সুইচটি আপনি অন্য একটা সুইচ ব্যবহার করে কিন্তু সেটা আপনি কাজে লাগাতে পারবেন। পার্মানেন্ট সলিউশন কীভাবে করতে হবে, প্রক্রিয়াটা কীভাবে করতে হয় বা কীভাবে করবেন, যারা মেকানিক ভাইরা যারা ওয়ারিংয়ের কাজ করতেছেন তাদেরকে বললে আপনারা খুব সহজে ইজিলি বুঝতে পারবেন কীভাবে এই এক্স ব্লেডের লাইনটি হেডলাইটটি ডাইরেক্ট করা সেটি অফ করবেন, সুইচে দিবেন। এবং এই সম্পর্কে আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্লাটিনা বাইকের, এটা কিন্তু স্টার্ট দিলে ডাইরেক্ট হেডলাইটটা জ্বলে থাকে। আমি অফ করেছি কীভাবে ওয়ারিং টেনে। তো চাইলে একইভাবে করতে পারেন, কারণ ওয়ারিং সিস্টেমটি এটার কিন্তু একই সিস্টেম। আরআর ইউনিট বা রেকটিফায়ার থেকে কিন্তু লাইনটা চলে আসছে সরাসরি হেডলাইটে, জাস্ট মাঝখানে একটা সুইচের কাজ আপনাদেরকে করতে হবে। তো কীভাবে করবেন প্রসেসিংটা আপনাদেরকে বলবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দেখুন, এখন কিন্তু স্টার্টে আছে, স্টার্টের সাথে হেডলাইটটি জ্বলে আছে এবং পার্কিং যে লাইটটি এটি কিন্তু সুইচ দিলে জ্বলে থাকে। এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই হেডলাইটের লাইনটি কিন্তু সরাসরি আরআর ইউনিট থেকে আসছে, রেকটিফায়ার থেকে আসছে, এবং যে টেল লাইটটি আছে, সরি পার্কিং লাইটটা যে আছে, এই পার্কিং লাইটের যে লাইনটা আছে সেটা কিন্তু ব্যাটারি থেকে আসছে। এখন এখানে লাইন হচ্ছে দুটি, হেডলাইটের লাইন হচ্ছে একটি ডাইরেক্ট যে পাওয়ার সাপ্লাই আসছে আরআর ইউনিট রেকটিফায়ার থেকে, একটি জ্যাকে একটি লাইন ডাইরেক্ট সরাসরি আসছে, এবং এখানেও কিন্তু পার্কিংয়েরও একটি লাইন সরাসরি এখানে আসছে ব্যাটারি থেকে। তো জ্যাক থেকে দুটি লাইন থাকে দুই পাশে, আপনার যখন জ্যাকটা খুলবেন দুটি লাইন দুই পাশে হয়ে যাবে। তো এই যে লাইন যে আলাদা করলেন, এইখানে ঠিক এই লাইনটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে দেখুন, আমি একটু আপনাদেরকে কাছের থেকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে যে একটি সুইচ দেখতে পাচ্ছেন আপনারা চাপায়, এই যে দেখুন ভালো করে খেয়াল করবেন, এটি কিন্তু এমার্জেন্সি হিসাবে ব্যবহার করা হয়। এই সুইচটা থেকেও, প্রত্যেকটা সুইচ থেকে, যে এই সুইচটা থেকেও কিন্তু দুটি লাইন আপনার হচ্ছে আউট হয়েছে। তো রেকটিফায়ার থেকে মানে আরআর ইউনিট যেটা পিছনে আছে, তো আমি যেহেতু বাইকটির সিটটা লাগানো আছে আমি খুলতেছি না, আপনাদের প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। হলুদ কালারের যে লাইনটা আছে সেটা কিন্তু সরাসরি হেডলাইট চলে গেছে। এই লাইনটা জ্যাক থেকে খুলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে পার্কিং লাইটের যে লাইনটা আছে, এখানে দুটি তার আপনারা দেখতে পাবেন এই সুইচের ওয়ারিংয়ের ভিতরেই। এখানে আপনারা আলাদা একটা এক্সট্রা সুইচ লাগিয়ে দিবেন, যেই সুইচটা হচ্ছে এমার্জেন্সি, সরি এখানে যে এমার্জেন্সি যে লাইটটা সুইচটা আছে এইটার জ্যাকের তার দুটো আউট করে আপনারা এক্সট্রা এখানে একটা চাইলে সুইচ লাগিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কারণ নর্মাল সুইচ যে মার্কেটে বাজারে যে সুইচগুলো আসে এগুলো কিন্তু নর্মাল বেশি দিন হচ্ছে যে আপনার থাকে না, 2-3 মাস 6 মাস পরে এগুলো বারবার নষ্ট হয়ে যায়, লাইন শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে যদি আপনি এটা হেডলাইটে দেন তাহলে কিন্তু হেডলাইটটা কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জন্য আপনি ইন্ডিকেটরে, এমার্জেন্সি ইন্ডিকেটরে ব্যবহার করতে পারেন চাইলে, আর যদি নাও করেন তাতেও কোনো অসুবিধা নেই। এমার্জেন্সি সেটা হচ্ছে কাস্টমার চয়েস বা আপনাদের কাজের উপর নির্ভর করে। তো যেহেতু এটা এমার্জেন্সি সুইচ, এটাকে আপনি এক্সট্রা সুইচ লাগিয়ে ইন্ডিকেটর আপনি এমার্জেন্সি করে দিবেন। আর এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ। এই সুইচের যে দুটি তার থাকবে, এই দুটি তার আপনি যে হেডলাইটের যে দুটি তার রেকটিফায়ার থেকে আসছে ওই তার দুটি খুলে এই সুইচের সাথে আপনি যখন কানেক্ট করে দিবেন তখন কিন্তু এই সুইচটি হেডলাইট অন অফের হিসাবে কাজ করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা এই যে চাপার সুইচটি এটা আপনি ব্যবহার করতে পারবেন এমার্জেন্সি সুইচটি হেডলাইট হিসেবে, তাহলে হবে হেডলাইটটি শর্ট হবে না, পানি গেলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এমার্জেন্সির জন্য সেটা আপনারা এখানে আলাদা সুইচ লাগিয়ে দিবেন। তো এটাই ছিল মূলত ভিডিওতে শেয়ার করা, আপনাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।